ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনীষীদের বাণী। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আমার নাম রাহুল দাস। আজকে আমি এই ভিডিওটিতে আপনাদের শোনাবো এক মহান নেত্রীর মাতঙ্গিনী হাজরার জীবন কাহিনী, যা আপনাদের মন জয় করবে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভূমিকা: মাতঙ্গিনী হাজরা ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বীরাঙ্গনা। তার সাহসী সংগ্রাম ও আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাস এক অবসর নিয়ে অধ্যায়। মাতঙ্গিনী হাজরা জন্মগ্রহণ করেছিল এমন এক সময়ে যখন ব্রিটিশ শাসনের অধীনে ভারত জর্জরিত ছিল। মাতঙ্গিনী হাজরার নাম তো আমরা সকলেই শুনেছি, সকলেই আমরা ইতিহাসের পাতায় পড়েছি। স্বাধীনতা সংগ্রামী বীরাঙ্গনা নারী মাতঙ্গিনী হাজরার জীবনী আপনাদের সামনে আজ তুলে ধরব। জন্ম ও বংশ পরিচয়: 1869 সালের 17 নভেম্বর বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত হোগলা গ্রামে একটি দরিদ্র কৃষক পরিবারে মাতঙ্গিনী হাজরা জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ঠাকুরদাস মাইতি এবং মাতার নাম ছিল ভগবতী দেবী। দরিদ্র কৃষক পরিবারে মেয়ে হওয়ায় জন্য তিনি প্রতিষ্ঠানের শিক্ষা থেকে বঞ্চিত ছিল। বিবাহ ও বৈধব্য জীবন: বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার প্রাথমিক জীবন সম্পর্কে কিছুই জানা যায় না। তার কোনো প্রতিষ্ঠানের শিক্ষার সুযোগ ছিল না। মাত্র 12 বছর বয়সে মাতঙ্গিনী হাজরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ত্রিলোচন হাজরা ছিলেন একজন দরিদ্র কৃষক। বিবাহের কয়েক বছর পর মাতঙ্গিনী হাজরা বৈধর্ব জীবন যাপন শুরু করেন যখন তার স্বামী ত্রিলোচন হাজরা মারা যান। বৈধর্বের পর তিনি সমাজের চাপে এবং অপমানের সম্মুখীন হন, কিন্তু তিনি সমস্ত প্রতিকূলতাকে অগ্রাহ্য করে নিজেকে সামাজিক কাজে নিযুক্ত করেন। স্বাধীনতা সংগ্রামের প্রথম পদক্ষেপ: 1905 সালে মাতঙ্গিনী হাজরা ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। 1929 সালের 31শে ডিসেম্বর কংগ্রেসের লাহোর অধিবেশনে স্বাধীনতার প্রতীক হিসাবে তেরঙ্গা পতাকা উত্তোলন করা হয়। 1930 সালে এপ্রিল মাসে সত্যাগ্রহ আইনের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। সে সময় দেশের মানুষের জন্য সামুদ্রিক জল থেকে লবণ সংগ্রহ করা অবৈধ ছিল, কিন্তু একই বছরে প্রথম লবণ তৈরির কাজ শুরু হয়। মেদিনীপুরে কাঁথির অ্যালায়েন্স সেন্টারে নুন তৈরির অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ গ্রামে গ্রামে ঢুকে সব বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশ তাদের ওপর নির্যাতন শুরু করে, কিন্তু পুলিশ মাতঙ্গিনী হাজরাকে গ্রেপ্তার করেননি। 26শে জানুয়ারি 1932 সালে কংগ্রেস কর্মীরা জাতীয় পতাকা উত্তোলনের পরে মেদিনীপুরে মিছিল করে। মাতঙ্গিনী হাজরা মিছিলে যোগ দিয়ে জাতীয় কংগ্রেসের সদস্য হন। জেলায় বেলম্যান ট্র্যাক্টর আন্দোলন হলে মাতঙ্গিনী হাজরার সাথে যোগ দেন। গভর্নর ফিরে আসার শব্দে তিনি মিছিল করেন এবং গ্রেপ্তার হন। এ সময়ে তিনি বহরমপুর কারাগারে 6 মাস বন্দী ছিলেন। মাতঙ্গিনী হাজরা হিজলি কারাগারে বেশ কিছুদিন বন্দী ছিলেন। মাতঙ্গিনী হাজরা জেল থেকে মুক্তি পেয়ে 1933 সালে শ্রীরামপুর কংগ্রেস অধিবেশনে যোগদানকারী মাতঙ্গিনী হাজরা পুলিশের লাঠিচার্জে আহত হন। এই বীরাঙ্গনা নারীর অসহযোগ আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়ে স্বাধীনতার সংগ্রামে তার নাম ইতিহাসের পাতায় সংরক্ষণ করে আজও অমর হয়ে আছে। সেই সময়ে সারা ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলন মেদিনীপুরে ভিন্ন রূপ নিয়েছিল। ভারত ছাড়ো আন্দোলনে মাতঙ্গিনী হাজরার অবদান: 1942 সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। এই আন্দোলন ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক বিশাল গণ অভ্যুত্থান। মাতঙ্গিনী হাজরা তখন বয়স ছিল 72 বছর, কিন্তু তার মধ্যে ছিল এক অদম্য সাহস এবং শক্তি। তমলুক অঞ্চলে আন্দোলনের নেতৃত্ব দেন মাতঙ্গিনী হাজরা।
1942 সালের 29শে সেপ্টেম্বর একটি বিশাল মিছিল নিয়ে তমলুক থানার দিকে অগ্রসর হন। ব্রিটিশ পুলিশ মিছিলে গুলি চালালেও কিন্তু মাতঙ্গিনী হাজরা পিছু হটেননি। মাতঙ্গিনী হাজরার গায়ে ও মাথায় গুলি লাগে এবং তিনি গুলিবিদ্ধ হন। মাতঙ্গিনী হাজরা মৃত্যুর আগে পর্যন্ত ভারতের জাতীয় পতাকা নিয়ে এগিয়ে যেতে থাকেন এবং বন্দে মাতরম ধ্বনি দিতে থাকেন। মাতঙ্গিনী হাজরা তমলুকে ভূমিকা। মাতঙ্গিনী হাজরা তমলুকে ভূমিকা ছিল এক অনন্য। তিনি তমলুক জাতীয় সরকারের একজন সক্রিয় সদস্য ছিলেন। তমলুক জাতীয় সরকার ছিল তৎকালীন সময় এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অংশ। মাতঙ্গিনী হাজরা এখানে স্থানীয় মহিলাদের সংগঠিত করে স্বাধীনতা সংগ্রামে যোগদান করান এবং তার নেতৃত্বে অনেক মহিলা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। গৃহিণী থেকে স্বাধীনতা সংগ্রামী। মাতঙ্গিনী হাজরার জীবনের অন্যতম দিক ছিল তার রূপান্তর। তিনি একজন সাধারণ গৃহিণী থেকে একজন স্বাধীনতা সংগ্রামী হয়ে উঠলেন, তা এক অবিস্মরণীয় কাহিনী। প্রথমে তিনি গ্রামের মহিলাদের সংগঠিত করেন এবং তাদের ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলনে উদ্বুদ্ধ করেন। এরপর তিনি নিজেই আন্দোলন নিয়ে নেতৃত্ব দিতে শুরু করেন। তার সাহস এবং নেতৃত্ব গুণ তাকে সামরিক সময়ে নারীদের জন্য এক অনুপ্রেরণা হিসাবে তুলে ধরে। মৃত্যু ও উত্তরাধিকার। 1942 সালের 29শে সেপ্টেম্বর হাজার হাজার মানুষ তমলুকের দিকে মিছিল করে থানা আদালত দখলের জন্য। ইংরেজদের বিরুদ্ধে ভারতবাসী লাখো লাখো কণ্ঠ ওঠে এবং ইংরেজরা ভারত ছেড়ে চলে যান। আহত স্বেচ্ছাসেবকরা ছত্রভঙ্গ হয়ে গেলে 73 বছর বয়সী মাতঙ্গিনী হাজরা এগিয়ে যান। তিনি পতাকা উত্তোলন করে নিয়ে বুকে অদম্য শক্তি নিয়ে বন্দে মাতরম ধ্বনি দিতে থাকেন। ঠিক সেই সময় ইংরেজরা মাতঙ্গিনী হাজরার বুকে গুলি করে। বন্দে মাতরম ধ্বনি দিতে দিতে বাংলার বীরাঙ্গনা নারী মাতঙ্গিনী হাজরা প্রাণহীন দেহ মাটিতে লুটিয়ে পড়ে। উপসংহার। মাতঙ্গিনী হাজরার জীবনী ভারতের ইতিহাসে একটি মহান অধ্যায়। তার সাহস, আত্মত্যাগ, দেশের প্রতি গভীর ভালোবাসা আমাদের সকলের জন্য একটি উদাহরণ। মাতঙ্গিনী হাজরা শুধুমাত্র একজন স্বাধীনতার সংগ্রামী নন, তিনি একজন সাহসী নারী, যিনি সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে নিজেকে দেশের সেবায় নিয়োজিত করেছিলেন। তার জীবন কাহিনী আমাদের ভবিষ্যতে প্রজন্মের জন্য একটি শক্তিশালী বার্তা বহন করে। মাতঙ্গিনী হাজরার মতো বীরাঙ্গনা নারীর জন্যই আজ আমরা স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারছি। তার স্মৃতি আমাদের চিরকাল মনে রাখার মতো। তার সত্যিকারের সাহস এবং আত্মত্যাগ আমাদের জীবনে সবসময় প্রাসঙ্গিক এবং প্রয়োজনীয়। তার স্মৃতির প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা আজীবন বজায় থাকবে। তাই তিনি আজও আমাদের মধ্যে চিরস্মরণীয় হয়ে আছেন এবং চিরস্মরণীয় হয়ে থাকবে আজীবন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর এই ধরনের নতুন নতুন কন্টেন্ট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। তার জন্য অপেক্ষা করুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।